বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সংখ্যালঘু কারা জানেন? এক্স মুসলিমরা। বাংলাদেশের সবচাইতে নির্যাতিত বড় সংখ্যালঘু হচ্ছে এক্স মুসলিমরা। কেন এই কথাটা বলতেছি একটু ব্যাখ্যা করে বলি। দেখুন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক বা বৌদ্ধ হোক, সে কিন্তু নিজের ধর্মের পরিচয় দিতে পারে, নিজের আত্মপ্রকাশ করতে পারে। অর্থাৎ একজন হিন্দু, সে হিন্দু পরিচয় নিজেকে দিতে পারে, সে হিন্দু ধর্ম পালন করতে পারে, চর্চা করতে পারে প্রকাশ্যে। হিন্দু হওয়ার জন্য কেউ তাকে খুন করবে না, বৌদ্ধ হওয়ার জন্য কেউ তাকে খুন করবে না। বাংলাদেশের যে কোনো ধর্মের লোক তার নিজ আত্মপ্রকাশ করতে পারে, এজন্য তাকে কেউ খুন করবে না। কিন্তু বাংলাদেশে যদি কোনো এক্স মুসলিম নিজের আত্মপরিচয় প্রকাশ করে, সে যদি বলে যে আমি একজন এক্স মুসলিম নাস্তিক, তাকে সাথে সাথেই খুন করা হবে, নয়তো তাকে জেলে দেওয়া হবে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তাই বাংলাদেশের সবচেয়ে বড় সংখ্যালঘু হচ্ছে এক্স মুসলিমরা। শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোনো জায়গাতেই এক্স মুসলিমরা শতভাগ নিরাপদ না। আপনি ইউরোপের কথা বলবেন, ইউরোপেও এক্স মুসলিমরা শতভাগ নিরাপদ না। ইউরোপের অভিবাসীদের বড় একটা অংশ মুসলমানরা। আপনি যদি নিজেকে এক্স মুসলিম প্রকাশ করেন, মুসলমানদের কাছে যায়, এখানে আরব, আফ্রিকান, আফগানি বিভিন্ন টাইপের মুসলিমরা থাকে, আপনার ক্ষতি করতে পারে, আপনাকে খুনও করে ফেলাইতে পারে। এরকম হাজার হাজার ঘটনা ঘটছে। পৃথিবীর সবচাইতে বড় সংখ্যালঘু হচ্ছে এক্স মুসলিমরা। এক্স হিন্দু, এক্স খ্রিস্টান এতটা ঝুঁকি অবস্থায় থাকে না। ভারতে হাজার হাজার এক্স হিন্দু নাস্তিক আছে, তারা সেখানে জীবনযাপন করতে পারতেছে। এক্স খ্রিস্টানরা নিরাপদে জীবনযাপন করতে পারতেছে, কিন্তু এক্স মুসলিমরা কখনোই শতভাগ নিরাপত্তা নিয়ে জীবনযাপন করতে পারে না। তাদের নিরাপত্তা নিয়ে সবসময় ভাবতে হয়। পৃথিবীর সবচাইতে বড় সংখ্যালঘু হচ্ছে এক্স মুসলিমরা। এর চাইতে বড় সংখ্যালঘু পৃথিবীর কেউ না, কেউ না পৃথিবীর। আপনি ইউরোপ, আমেরিকা যেখানে যান, এক্স মুসলিমরা অনিরাপদ। 10 বার আমার নিজের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়। এক্স মুসলিমদের চাইতে বড় সংখ্যালঘু কেউ না। ভারতে একটা আইন করছে, শুধুমাত্র হিন্দু সংখ্যালঘুরা যায় ভারতে আশ্রয় নিতে পারবে। কেন কেন এই বৈষম্যমূলক আইন? এটা তো ধর্মের ভিত্তিতে আইন। একজন হিন্দু আশ্রয় নিতে পারবে, একজন এক্স মুসলিম আশ্রয় নিতে পারবে না। তার মানে কি এটা মানুষের জন্য, মানবতার জন্য আইন না? এটা নির্দিষ্ট ধর্মের জন্য আইন, ধর্মের মানুষের জন্য আইন, আর কিছুই না। এটা চরম বৈষম্যমূলক একটা আইন। মাসুদ ভাই, তসলিমা নাসরিন সহ বহু মানুষ ভারতে 5-10 বছর ধরে অবস্থান নিছে, ওখানে মানবতার জীবনযাপন করতেছে। তাদেরকে রেসিডেন্সি পর্যন্ত দেওয়া হয় না, নাগরিকত্ব তো বহু পরের কথা, ভিসা নিয়ে পর্যন্ত হয়রানি করা হয়। এই মুফতি মাসুদরা নিজের খেয়ে বনের মহিষ তারায়, মানবতার জন্যই তো তারা কথা বলে। বাংলাদেশে যদি তারা বেঁচে থাকতে পারতো, নিরাপদে থাকতে পারতো, তাহলে তো ভাই আপনার দেশে যায় আশ্রয় নিত না, ভারতে যায় আশ্রয় নিত না। কোটি কোটি লক্ষ লক্ষ হিন্দুদের জন্য আশ্রয় হয় ভারত, কিন্তু এক্স মুসলিমদের জন্য আশ্রয় হয় না। এক্স মুসলিমরা কি নির্যাতিত না? তারা কি সংখ্যালঘু না বাংলাদেশের প্রেক্ষাপটে? এরকম না যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ এক্স মুসলিমরা যায় সেখানে আশ্রয় নিছে। হাতে গোনা কিছু মানুষ, হয়তো 100 জন মানুষও হবে না এরকম। মানবতার পক্ষে কথা বলা লোকদের তো যদি আপনারা পাশে না থাকেন, তাহলে তারা যাবে কোথায়? কোথায় যাবে? কোথায় যাবে? ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সহজেই সেখানে যাইতে পারি। একটা এক্স মুসলিম তো চাইলে ইউরোপ, আমেরিকা, কানাডাতে সহজে মুভ করতে পারবে না তার জীবন বাঁচাতে, তো সে কোথায় যাবে? ভারত সবচেয়ে সহজ ঢোকা, আমাদের প্রতিবেশী বর্ডার ক্রস করলেই ঢোকা যায়। আমরা সহজে চাইলেই নেপালে যাইতে পারবো না, চাইলেই ভুটানে যাইতে পারবো না, চাইলেই মায়ানমারে যাইতে পারবো না, সম্ভব না এটা। কেন এই বৈষম্যতা? খুবই দুঃখজনক। মানুষের আইন হবে মানুষের জন্য, ধর্মের জন্য কেন আইন হবে? আরেকটা সত্যি কথা কি জানেন? আইন সবসময় প্রয়োগ হয় দুর্বলের উপর। আওয়ামী লীগের বহু নেতাকর্মী বর্ডার ক্রস করে ভারতে ঢুকছে, ভারত সরকার তাদেরকে জামাই আদর করে রাখছে। কিন্তু মুফতি মাসুদ তো একটা তুচ্ছ ব্যক্তি, তার না আছে রাজনৈতিক শক্তি, না আছে পকেটের টাকা, তাকে হয়রানি করবে এটাই স্বাভাবিক। শুধু মুফতি মাসুদ নয়, পৃথিবীর প্রত্যেকটা এক্স মুসলিমের
জীবন এমনই। এক্স মুসলিমদের কোনো দেশ নাই, সমাজ নাই, পরিবার নাই, তারা সব জায়গা থেকে নিপীড়িত। এক্স মুসলিমরা হচ্ছে বিচ্ছিন্ন দ্বীপের মতো। এক্স মুসলিমদের অর্থ নাই, রাজনৈতিক শক্তি নাই, কিচ্ছু নাই, দিন শেষে তারা ভীষণ একা, তাদেরকে কেউ হেল্প করে না। এক্স মুসলিমরা সব সময় নিজের সাথে যুদ্ধ করে, লড়াই করে বেঁচে আছে। পৃথিবীর সবচাইতে বড় সংখ্যালঘু এক্স মুসলিমরা, তাদের সবচাইতে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত পৃথিবীর সব জায়গাতে। মানবাধিকার যদি প্রয়োগ করা হয়, সবার আগে অগ্রাধিকার পাবে এক্স মুসলিমরা। আমার কাছে এটাই মনে হয়।